হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল প্রশান্ত ডার মিতালি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি। সকালে সব কাজবাজ হয়ে গেছে। এখন দিদির বাড়ি থেকে একটা এঁচড় পাঠিয়েছিল, এই যে সেই এঁচড়টা কেটে আমার যাকে দিলাম আধখানা, আমার শাশুড়িমাকে দিলাম আধখানা। আর এখন মাসির বাড়ি দিতে যাব। চলো দিয়ে আসি মাসিকে। আমার এখানে একটা মাসি আছে, চলো। চলো চলে আসলাম মাসির বাড়ি থেকে এঁচড়টা দিয়ে। আর আমার জন্য এই যে আধখানা আছে, মানে কি বলো তো, একটা এঁচড় মানে 4 ফালা করেছি। 4 ফালা করার পর আমার শাশুড়ি মাকে দিয়েছি 1 ফালা, আমি 1 ফালা, আমার মাসিমা 1 ফালা, 1 ফালা, বুঝলে গাই। আর আমার যা। চলো ছেলেটা পড়তে যাবে, ছেলেটাকে ডাকি। উঠে চলায় 8টা বাজতে যাচ্ছে, এখনো ওঠার নাম নেই। চলো এখন এঁচড়টা কাটবো। চলো আর সবজিগুলো নিয়ে যাই একবারে, সবজি একবারে কেটে রেখে দেবো। এই যে টমেটো আর আলু নেওয়া হয়ে গেছে। হাতে তেল মেখে নেবো। এরকম অন্ধকার মতো, কী ব্যাপার।
কে? যে কোনো মানুষ কত দিদিতে কাঁচ দেখছো না, চালগুলো কেটে নিচ্ছে মোদি, চাল কেটে নিচ্ছে। আবার কি বলতো, যতদিন চাকরি করছে সেই মাইনে মনে সাথে করে দিতে হবে তাদের। এটা তার দিদি করছে না, এটা মোদি করছে। রাজনীতি জানো, দিদিরও কিছু ভুল না থাকলে মোদি এমনি করে করে। ভুল দিয়ে তুমি ধরো পাস করা, তোমার দিন আমি পাস করা নয়, আমার চাকরি দিয়েছি। এবার ও সেগুলো তুলে ধরছে জানো তো, ওই জন্য মোদির দোষ হয়ে যাচ্ছে। এবার রাজনীতির ব্যাপার, মোদিরও দোষ নয়, মমতারও দোষ নয়। তাদের মিথ্যে কথা নাকি হবে। হ্যাঁ, ও বাঁচাতে যাচ্ছে, ও ইয়ে করতে যাচ্ছে, এই তো ব্যাপার। না আমরা কি বলি, হ্যাঁ, এবার আমাদের বলতে হবে, আমাদের যেহেতু পাচ্ছি আমরা। আমরা কি বলি, খাচ্ছে করে হ্যাঁ। তার কাজটা মেরো না, তুমি চাকরি দাও না, হুম। এদের চাকরি দাও, তাদের দাও, আরো বেকার ছেলে মেয়ে তাদের গুলো কেড়ে নিয়ে শুরু হয়ে গেছে। অনেক রকমের তো আছে, দাও। দাও, তাদের বাচ্চা কেড়ে নিয়ে তার ছেলে স্বামী, মেয়ে ছেলেরা যদি চাকরি পায়, তাই না? হুম। আবার স্বামীরা যদি চাকরি পায়, মেয়েদের জীবনটাও ধন্য। এই কথা চাকরি আছে, মেয়ে কোনো কাজ না, আমার ও ওর ওপর শত্রুতা করছে গো। হ্যাঁ। না, ওরা যেটা ভালো বুঝবে সেইটা করবে, আমাদের কথা শুনলে তো হয়েই গেল। ওটা কি করছে বলো তো, ওর ওর ওপর শত্রুতায় করে এই দেশের মানুষকে ওরম করছে, জানো তো। হুম। আমাদের কিচ্ছু চাই না, আমাদের থালা বাটি করতে কিছু চাই না, আমাদের দিদিমণি আমরা কি করে চালাবো? আর সত্যি দিদিমণিকে ধন্যবাদ দিতে হবে। কেন? দিদিমণিরা প্রথম থেকে ধরো 4টে ক্লাস আমি দেখি তো, নিচে থেকে দেখো এ ঘর থেকে ক্লাস নেবে যাবে, ওদেরও তো পড়তে হয়, ওরা তো ক্লাস নেই, ওদের তো বুঝাতে হয়। হ্যাঁ, ওদের খাটনি হয় না দিদিমণিদের। ওরা 4টে ক্লাস মানে টিফিন অবধি কোনো সময় থাক দেবে না, এই ঘর থেকে ওই ঘরে যাবে, ওই ঘর থেকে ওই ঘরে যাবে, ওই ঘর থেকে ওই ঘরে, তাদের তো শরীর, তারা তো দেশের সরকার এক করে তো বন্ধ হয়ে যাবে তাদের। তাহলে তারা বন্ধ পাইনি ওখানে তো। এবার ধরো 10টা ক্লাস একসঙ্গে চললো, 10টা ক্লাস আর আসেনি, 14টার মধ্যে আবার একটা চলে গেছে, চলে গেছে। সমাধি চলে গেল 13টা কি 13টা দিদিমণি নিয়ে 4টে প্যারাগ্রাফ। হ্যাঁ, এখন দিদিমণি কমে গেছে তো। 4টে প্যারাগ্রাফ স্কুল থেকে তাও ওদের ঘরে মানে নাচিমা, পদ্মা, মাসি, সে আমি আর তুমি বললে শুনবে। হ্যাঁ, চাকরিগুলো কাটিস না, তাদের হাহাকার বয়ে যাবে না, কি হবে তাদের বলো তো। হ্যাঁ, মরবে মানুষ, মানুষ মরবেও দেখবে, তখন ওর দায়, ওর নামে দায়ী দেবে সব, তার মা নাই বউ বলবে তো।
ওই সাংবাদিক যাবে আর বলবে, তখন বুঝবে। সহজে কাটবে না দিদি, ও সহজে কাটবে, বোটটা দিয়ে চুপচাপ আছে, যা করছে করবো। পেটের ভাত দিচ্ছে, মানুষকে খাইতে খাবে না। দিদিও লড়বে, দিদিও লড়বে না, ব্যবস্থা করে তাই তো বলছি। দাঁড়া, ডাকি, দাঁড়া। চলো এখন চা গরম করবো, ছেলেটা খেয়ে পড়তে যাবে। চা কড়াই আছে, শুধু গরম করবো। চা দিয়ে এই যে এই রুটিটা খাবে। তাহলে চাটা ছেলেকে করে দিই। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর দেখা হবে নেক্সট ভিডিও। আপনার মতো টাটা।